আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি থাকছে ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদেরকে লাউ ভর্তা করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখা যাক লাউ ভর্তা কিভাবে করি। এখানে আমি লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর শুকনা মরিচ। এখন আমি পেঁয়াজ, মরিচ আর রসুনগুলো তেলে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল। তেলটা একটু তেপে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন। এখন আমি এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো অনেক চিকন চিকন করে কেটে দেওয়া হয়েছে, তাই সেগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব, মানে পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে নেব। বাকি সব উপকরণগুলো আবার ভেজে নেব কিছুক্ষণ। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ বেশি দিতে পারেন। তো যাই হোক, এখন আমি এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন তেলের ওপরে দিয়ে দিচ্ছি সে লাউয়ের টুকরোগুলো। সামান্য একটু আবার তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাপ মতো লবণ। হলুদ গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গন্ধ লাগবে। আর লবণের পরিমাপটাও কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। তো যাই হোক, এগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লাউ ভাজি, রান্না যেটাই করি না কেন, এটা দিয়ে অনেক পানি বের হয়, তাই এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভেজে ভেজে। লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন সবগুলো উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডার পাত্রে ঢেলে দেব। সামান্য পরিমাণ আবার একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার করা হয়ে গেছে, আর ব্লেন্ডার কিন্তু একদম মিহিনভাবে করে নিয়েছি। আপনারা চাইলে একটু দানা দানা রাখতে পারেন, তবে বেশি মিহিন করাটাই বেশি ভালো হবে, মানে খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে আবার একটু তেলের উপরে ভেজে নেব। আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু এভাবে একটু একটু করে দিয়ে নেবেন, কারণ লবণ বেশি হলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আবার একটু নেড়ে চেড়ে এর ভর্তাটা আমি পানিটা একদমই শুকিয়ে নেব, যেটুকু পানি ছিল। তো দেখতেই পাচ্ছেন লাউ ভর্তা রেডি হয়ে গেছে। তো গাইস, ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।